চাকরি করেন, রাজনীতি করেন, ক্ষেত খামার করেন, আমার মতো সবাই আপনারা মাদ্রাসায় পড়েন নাই, পড়ার সুযোগও নাই, কিন্তু আপনাদের পায়ে হাত রেখে বলবো, ওই ছোট্ট যে দোকানদারি করেন, ওই দোকানদারির ভিতর দিয়ে একজনের সঙ্গে প্রেম করেন, তার নাম কি জোরে বলেন? আপনি ক্ষেত খামার করেন, ক্ষেত খামারের ভিতর দিয়ে একজনের সঙ্গে প্রেম করবেন, তার নাম কি জোরে বলেন? আপনি মফস্বলে ভিলেজ পলিটিক্স এর সঙ্গে জড়িত, গ্রাম্য রাজনীতির সঙ্গে রাজনীতি এমন ভাবে করবেন, একজনের সঙ্গে সম্পর্ক করবেন, তার নাম কি জোরে বলেন? আমি যে বয়ান করি, এই বয়ানের মাধ্যমে একজনের সঙ্গে সম্পর্ক করব, তার নাম কি জোরে বলেন? দুনিয়ার মুসলমানের আল্লাহর সাথে যদি সম্পর্ক হয়ে যায়, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। এর আগের আয়াতের মধ্যে আল্লাহ বলেন, দাব্বারাল্লাহু আলাইহিম, পৃথিবীর বহু ক্ষমতাধর যারা আল্লাহরে মানে না, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে নিশ্চিহ্ন করেছি। হে নবী, আপনি শুনে রাখেন, এই জামানার ভিতরেও এই মক্কার জমিনে কেউ যদি আপনারে না মানে আর আমারে না মানে, কেউ যদি কুফুরির রাস্তা বেছে নেয়, ওয়ালিল কাফিরিনা আমসালুহা, কাফেরের পরিণতিও ঠিক ওই রকম হবে আদ জাতি সামুদ জাতির যে পরিণতি হয়েছিল। এ দুনিয়ার মুসলমানেরা, সময় দেরি হতে পারে, কেউ তো হয়তো 17 বছরের মাথায় পালিয়ে যাবে, কেউ 54 বছরের মাথায় পালিয়ে যাবে, কেউ 100 বছরের মাথায় পালিয়ে যাবে, কিন্তু আল্লাহর সঙ্গে কেউ যদি পাল্লা দিতে যায়, এই জমিনের মধ্যে তার জন্য লাঞ্ছনা ছাড়া ভিন্ন কিছু থাকতে পারে না। কানা মালিকুন ফিমান কানা ক্বাবলাকুম ওয়া কানা লাহু সাহিরুন ফালাম্মা কাবিরা বা কাবুরা ক্বালা লিল মালিক ইন্নী কদ কাবিরতু ফাবা'আথ ইলাইয়া গুলামান। জাদুকর বলেছিল, রাষ্ট্রীয় জাদুকর, যে আমার তো বয়স হয়ে গেছে, আমি মরে যাব, আপনি আপনার পক্ষ থেকে একজন যুবকরে দেন, আমার কাছে যে জাদুবিদ্যা আছে, আমার পরবর্তীতে এই জাদুবিদ্যা যাতে হারিয়ে না যায়, এটা দিয়ে বহির্বিশ্বকে যাতে আপনি ঘায়েল করতে পারেন, তখন জাদুর খেলা হতো, আমি একজনকে শিখাই দিয়ে যাই। খেয়াল করেন, যুবকরে পাঠাইছে রাষ্ট্রপতি, কিন্তু সেই যুবক জাদুবিদ্যা যে রাস্তা দিয়ে শিখতে যায়, ওই রাস্তায় রওনা হয়ে, ওই রাস্তায় একজন তাওরাতের জ্ঞানী রাহেব ছিল, পাদ্রীর কথা শুনে সে জাদুবিদ্যা শিখছে বটে, কিন্তু জমিনে থেকে সে আসমানের মালিকের সাথে তার সম্পর্ক হয়ে গেছে। কার সাথে বলেন না বাবা? আল্লাহর সাথে। বেশ লম্বা হাদিস, মুসলিম শরীফের, বেশ খানিকটা লম্বা, ইমাম নববীর রিয়াজুস সালিহিনের মধ্যে প্রায় 1.5 পৃষ্ঠার উপরে, বেশ খানিকটা লম্বা, ছোট ছোট করে লেখা। তো এই যুবকের মারতে চাইছিল বাদশাহ, অনেক লম্বা ঘটনা, সেগুলো বলবো না। বাদশাহ যখন জানছে যে যুবক আমারে আল্লাহ মানে না, আমারে রব মানে না, সে অন্য কাউরে রব মানে, তো তখন বাদশাহ তার লোকজনের সঙ্গে পরামর্শ করবে, সিদ্ধান্ত নিল যে যুবককে জীবনে মেরে ফেলা হবে। ভাইরা, কেউ যদি কাউরে মারতে চায়, হায়াত যদি থাকে, মারার ক্ষমতা রাখে? কথা বলেন, বলেন না রাখে? মারার মালিক, নিয়ে যাওয়ার মালিক কে? রাখার মালিক কে? এটা কেউ পারে না, এটা কারোর হাতে নাই। এটা একেবারে অন্তঃকরণে বিশ্বাস করি, খালি বিশ্বাস না, সেরকম বিশ্বাস করি, সেরকম বিশ্বাস করি। আল্লাহ থেকে যা হয়, ওর বাহিরে কিচ্ছু হয় না, আল্লাহ থেকেই হয়, একদম আল্লাহ থেকে হয়। তো এখন এই যুবক যখন বলল যে হ্যাঁ আমি আমার রবকে মানি, আমার রব হলেন তিনি, যিনি আপনার রব, আপনি কারো রব না, আপনি হলেন তার গোলাম। বাদশাহ তখন রাগে তেলে বেগুনে বলে না, একেবারে গরম হয়ে এই যুবককে মারার জন্য বাহিনী রেডি করলো। হাদিসের ভিতরে, এই যে লম্বা হাদিস মুসলিম শরীফে, যুবককে মারার জন্য কেউ যুবকের পক্ষে না, যুবক একদিকে, পুরা রাষ্ট্র ব্যবস্থা একদিকে। যুবককে মারার জন্য পাহাড়ের উপরে নিয়ে গেল, পাহাড়ের উপর থেকে যুবককে নিচে ফেলে দিয়ে নির্মমভাবে তাকে হত্যা করা হবে। আমি আপনাদের পায়ে হাত রেখে বলি, চাকরি করেন, রাজনীতি করেন, ক্ষেত খামার করেন, আমার মতো সবাই আপনারা মাদ্রাসায় পড়েন নাই, পড়ার সুযোগও নাই, কিন্তু আপনাদের পায়ে হাত রেখে বলবো, ওই ছোট্ট যে দোকানদারি করেন, ওই দোকানদারির ভিতর দিয়ে একজনের সঙ্গে প্রেম করেন, তার নাম কি জোরে বলেন? আপনি ক্ষেত খামার করেন, ক্ষেত খামারের ভিতর দিয়ে একজনের সঙ্গে প্রেম করবেন, তার নাম কি জোরে বলেন? আপনি মফস্বলে ভিলেজ পলিটিক্স এর সঙ্গে জড়িত, গ্রাম্য রাজনীতির সঙ্গে রাজনীতি এমন ভাবে করবেন, একজনের সঙ্গে সম্পর্ক করবেন, তার নাম কি জোরে বলেন? আমি যে বয়ান করি, এই বয়ানের মাধ্যমে একজনের সঙ্গে সম্পর্ক করব, তার নাম কি জোরে বলেন? দুনিয়ার মুসলমানের আল্লাহর সাথে যদি সম্পর্ক হয়ে যায়,
যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। এর আগের আয়াতের মধ্যে আল্লাহ বলেন দাম্মারাল্লাহু আলাইহিম, পৃথিবীর বহু ক্ষমতাধর যারা আল্লাহরে মানে না, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে নিশ্চিহ্ন করেছি। হে নবী, আপনি শুনে রাখেন, এই জমানার ভিতরেও এই মক্কার জমিনে কেউ যদি আপনারে না মানে আর আমারে না মানে, কেউ যদি কুফুরির রাস্তা বেছে নেয়, ওয়ালিল কাফিরিনা আমসালুহা, কাফেরের পরিণতিও ঠিক ওই রকম হবে আদ জাতি সামুদ জাতির যে পরিণতি হয়েছিল। এ দুনিয়ার মুসলমানেরা, সময় দেরি হতে পারে, কেউ তো হয়তো 17 বছরের মাথায় পালিয়ে যাবে, কেউ 54 বছরের মাথায় পালিয়ে যাবে, কেউ 100 বছরের মাথায় পালিয়ে যাবে, কিন্তু আল্লাহর সঙ্গে কেউ যদি পাল্লা দিতে যায়, এই জমিনের মধ্যে তার জন্য লাঞ্ছনা ছাড়া ভিন্ন কিছু থাকতে পারে না। বুঝাইতে পারি নাই মনে হয়? বুঝছি আমরা? কার সাথে সম্পর্ক করবো বলেন? কারে ডাকবো জোরে বলেন? আল্লাহ। ওই মালিকের ডাকার অভ্যাস করা, মালিকের সাথে সম্পর্ক। টাকা কয়টা কম হইলে অসুবিধা। প্রচন্ড শীত, মাহফিল করে কালকে নামছে, ড্রাইভার আমার দরজাটা খুলে দেওয়ার জন্য ওর দরজা থেকে আমার কাছে আসে, দরজা টান দিলে দেখে দরজা লক, ফিরে যাই নিজের দরজা খুলতে পারেন, লক হয়ে গেছে। দরজা লক হয়ে গেল, ড্রাইভার তো ভয়ে থরথর করে কাঁপতেছে। আমি আরে কাঁপেন না, আল্লাহ ফায়সালা এটা। এই শীতের রাত্রে লক হয়ে গেছে, এরকম লক যদি কুষ্টিয়ায় যে হইতো তখন কি করতে? এটা তো খুলনা শহরের ভিতরে, কোনো অসুবিধা নাই। আমি মিস্ত্রি রিং দিলাম, ভাই আপনি কি ঘুমায় গেছেন? বলে না হুজুর, কেবল বাড়ি এসে খাচ্ছি। আমি বললাম আমি অমুক জায়গায় মাহফিলে আসে, গাড়ি লক হয়ে গেছে, দ্রুত চলে আসে। দ্রুত চলে আসছে, দ্রুত আসার পরে ও কিচ্ছু করলো না, শুধু একটা চাবি নিয়ে আসছে, এরকম গাড়ির ভিতরে দিয়ে ধাক্কা দিয়ে দরজা খুলে গেছে। বললাম কাহিনী কি হলো? মূলত মাসলা হলো ওই মিস্ত্রি আমার প্রচন্ড ভালোবাসে, কিন্তু আমি ওনার কোনোদিন 2 মুঠ ভাত খাওয়াইতে পারি না। আল্লাহ কয় দাঁড়া, আজকে খুলনায় যেহেতু ওয়াজ আছে, ওই মিস্ত্রি ভাত খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। পরে মিস্ত্রি আসলো, আমার সাথে বসে চাইনিজ খেয়ে তারপরে রাত্রি বাড়িছিল। আর মাঝখান দিয়ে আমি যা ইনকাম করছি, ওই জায়গায় ওরে 500 টাকা দিয়ে দিই। আরো জোরে, আরো জোরে। সে আল্লাহর জন্য পর্দা করবো তো ইনশাআল্লাহ, সে আল্লাহর জন্য কোরআনে কারীম গলার মালা বানাবো তো ইনশাআল্লাহ, সে আল্লাহর জন্য কোরআনের রাজনীতি করবো তো ইনশাআল্লাহ, সে আল্লাহর জন্য উলামায়ে কেরামের সঙ্গে গলা মিলাবো তো ইনশাআল্লাহ। কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর জন্য। টাকা পয়সার জন্য না, আল্লাহর জন্য। যুবকের মারার জন্য নিয়ে গেছে পাহাড়ের উপরে, এত সহজ? যুবক তো কঠিন যুবক, পুরো রাষ্ট্র ব্যবস্থার বিপরীতে দাঁড়িয়ে গেছে। তার যুবক বলতেছে আল্লাহুম্মা কফিনিহিম, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা। হে আল্লাহ, আমার তো পাহাড়ের উপরে আনছে, আমারে ফেলে মেরে ফেলবে। এখন আমি তো তোমার দলে যাওয়ার কারণে এই আমার জীবনটা ঝুঁকির মধ্যে পড়ছে। আমি যদি রাষ্ট্রের পক্ষে থাকতাম আমার তো পারতো না, কারণ আমি রাষ্ট্রের একজন মানে ভিআইপি পার্সন হতাম, আমার কাছে জাদুবিদ্যা আছে, রাষ্ট্র আমারে ঘুমতো। কিন্তু আমি তোমার পক্ষে যাওয়ার কারণে আমারে মেরে ফেলাবে। এখন আমার এইরা তো মারার জন্য নিয়ে আসছেন, আমি একাই দেশে মারামারি করেও পারবো না। আল্লাহুম্মা কফিনিহিম, হে মালিক তুমি আমার জন্য এদের মোকাবেলায় তুমি যেভাবে চাও সেইভাবে যথেষ্ট হয়ে যাও। বিমা শিতা মানে তুমি যেভাবে চাও, আমার চাওয়া মতো না, আমার তো কোনো চাওয়াই নাই। আমি কি বলবো তোমাকে? তুমি যেভাবে চাও এদের মোকাবেলায় আমার জন্য যথেষ্ট হয়ে যাও। তো মালিক সাথে সাথে ব্যবস্থা নিয়েছেন। কি ব্যবস্থা জানেন? ভিআইপি ব্যবস্থা। মালিক পাহাড় দিয়ে বসে, পাহাড় তোরে তো ফেরেক হিসাবে মারছি না, ফেরেক হিসাবে তোরে মারছি জমিনের মধ্যে, যাতে জমিন নড়তে না পারে, কিন্তু তোর উপরে কিছু শয়তান উঠছে, আর আমার এক প্রিয় বান্দারে মারতে চাচ্ছে তারা। হে পাহাড়, তুই হালকা করে একটা ধাক্কা দিবি, কিন্তু ঝাঁকার ভিতরে নাম লেখা থাকবে, সেই কয়জন পড়বে, আর ওই যে যুবক আছে ওর নামটা বাইরে থাকবে, ও যেন না পড়ে, দাঁড়ায় থাকবে। আপনাদের এলাকায় আম গাছ আছে? আম গাছ সব আম কি একবারে পাকে না আগে পরে পাকে? চলে যাবে না তো, 12টার আগে তো ট্রেন আসবে এখান থেকে যাইতে। হ্যাঁ, শেষ করে দিচ্ছে। আম গাছ আছে না? আম কি সব একবারে পাকে? আম গাছে আগায় একটা আম পেকে গেছে, কিন্তু পুরো গাছের আম কাঁচা। তো বাপসা সাদের দেখছে গোড়া ধরে ঝাঁকা দেয়, আর মনে মনে কি একটা দোয়া পড়ে। সে দোয়া হলো আল্লাহ এ ঝাঁকায় যেন উপরের ডা পড়ে, নিচের ডা। কথা বলেন, কথা বলেন। হ্যাঁ, পেঁপে গাছে একটা পেঁপে পাচ্ছে, বাকি পেঁপে একটাও পাকে নাই। তো পেঁপে গাছের গোড়া ধরে কি এমন ঝাঁকা দেবে যে সব পেঁপে পড়ে যায়? ঝাঁকা দেয় আর মনে মনে কি নিয়াত করে? পাকাটা পড়ুক এবং মাটিতে না পড়ুক, কাপড় ধরেছি কাপড়ের মধ্যে পড়ুক, নষ্ট যাতে না হয়ে যায়। আল্লাহ তাআলা পাহাড়ে বলল তুমি একটা ঝাঁকা দিবা, কিন্তু এই নিয়তে দিবা যে তোমার উপরে ওই যুবকরা যারা মারতে গেছে ওরা একটাও যেন দাঁড়ায় থাকতে না পারে। পাহাড় আস্তে করে নাড়া দিচ্ছে, এমনি নড়ে উঠছে পাহাড়।
যুবক দাঁড়ায় আছে, সবগুলা পাহাড়ের থেকে পড়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। কয়জন সুবহানাল্লাহ বলছেন? এরা লাইস হয়ে গেছে সুবহানাল্লাহ না বলে। তো যুবক এখন পাহাড়ের থেকে নেমে কি নিজের বাড়ি যাবে? বাড়ি যায় না, হাদিস প্রমাণ, তা বাড়ি যায় না। আরে মালিকের সাথে সম্পর্ক করেন, মালিককে অভিভাবক বানান, আল্লাহর সাথে গভীর সম্পর্ক করেন। রাতের অন্ধকারে মোবাইলের জন্য কতবার উঠছেন, রাতের অন্ধকারে বাড়িতে বাইরে থেকে আপনার স্বামী আসছে তার জন্য দরজা খুলেছেন, রাতের অন্ধকারে কত কারণে বাথরুমে যাইতে উঠা লাগে, রান্নাঘরে বিড়ালে ঘুষে ফেলা এসে উঠা লাগে। হে প্রিয় মুসলমানেরা, রাতের অন্ধকারে কোন কায়নাতের মালিক আল্লাহর সাথে গভীর সম্পর্কের জন্য একটু ওঠে না, 2 রাকাত নামাজ পড়েন, সম্পর্ক করেন, মালিকের সাথে সম্পর্ক বাড়ান। আগামীর পরিস্থিতি কিন্তু আমার মনে হয় না যে একদম ভালো হবে। আগামীর পরিস্থিতি একদম ভালো হবে না। লড়াইয়ের ওই ময়দানেতে নামতে আমাদের হবে, লড়াইয়ের মাধ্যমে বিজয়ের পতাকা ছিনিয়ে আনতে হবে। তার জন্য মালিকের সাথে সম্পর্ক করা দরকার। কার সাথে? সব সম্পর্ক বাদ দেন। আমেরিকা চেনে না, ব্রিটেন চেনে না, অস্ট্রেলিয়া চেনে না, ইন্ডিয়া আমারে চেনে না, কারোর চেনার দরকার নাই। মালিক যদি আমারে চেনে আর আমি যদি মালিকের চিনি, পুরো দুনিয়া একদিকে যাবে, আমি মালিকের সাথে থাকবো। আপনার আফগানিস্তান নামে এক দেশ না বলে পারবো না। এই রাত্রে আফগানিস্তানকে আমেরিকা চাপের মধ্যে রেখেছে। বিশ্ব ব্যাংকে আফগানিস্তানের যত টাকা আছে সব আটকায় দিয়েছে। ইন্ডিয়া আফগানিস্তানের যত বাজেট ছিল, ইন্ডিয়ার যত প্রকল্প ছিল, সমস্ত প্রকল্প ইন্ডিয়া ক্লোজ করেছে। সমস্ত রাষ্ট্র যখন আফগানিস্তান থেকে মুখ ঘুরায় এনেছে, আফগানে ওই পাগড়ি বান্দা রাষ্ট্রপ্রধান ঘোষণা দিয়ে দেশে আফগান চলবে কোরআনে কারীম দিয়ে। নারী ফিরে যাবে তার ঘরের ভিতরে, নারী কাজ করবে অন্দরমহলে। আজকে গত কয়েকদিন আগে আমার দেশের একটা মিডিয়া নিউজ করলো, আফগান নারী যারা বিউটি পার্লারে ব্যবসা করতো সব বন্ধ করে দিয়ে ঘরে ফিরছে। ঘরে ঢুকে এখন হাতের কাজ করে, বিউটি পার্লারে যা ইনকাম হতো হাতের কাজ করে হস্তশিল্পে তার বহুগুণ বেশি তারা বৈদেশিক মুদ্রা অর্জন করেছে। আমেরিকা বিশ্ব ব্যাংকের টাকা আটকায় দিয়ে কিন্তু আফগানদের ঠেকাইতে পারে না। 21 সাল, 22 সাল আর 23 সাল, 21-এর মাঝামাঝি থেকে 23-এর মাঝামাঝি 2 বছরের রিপোর্ট, পৃথিবীর শক্তিশালী অর্থনৈতিক দেশের ভিতরে আফগানিস্তান 3 নাম্বার। সুবহানাল্লাহ। এই যে আমার চাচা শাহিদ আছে, এই যে আমার কাকা শাহিদ আছে, এরকম লোক ওদের স্টেজে বসার দরকার। ওই সমস্ত বিড়ি ঘর গাঁজা করে স্টেজে উঠতে দেবেন না। পৃথিবীর শক্তিশালী অর্থনৈতিক দেশের ভিতরে আফগানিস্তান কিভাবে হলো? যখন তার আল্লাহর সাথে সম্পর্ক, রাষ্ট্রপ্রধানের, আল্লাহ তাআলা বলে এই রাষ্ট্রপ্রধানকে আমি মাথা নিচু করতে দেব না। এখন আল্লাহ তাআলা ওদের জন্য তেলের খনি উন্মুক্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ। ইতিপূর্বে কোনোদিন উন্মুক্ত ছিল না। স্বর্ণের পাহাড়, স্বর্ণের খনি পঞ্চশীল অঞ্চলে আবার আল্লাহ খুলে দিয়েছে। পৃথিবীর সবথেকে দামি পাথর সবুজ, যে পাথর এখন বর্তমান দুনিয়াতে কোনো দেশে নাই, আফগানিস্তানের এই পঞ্চশীল অঞ্চলে পাওয়া গেছে। ওরা আফিম চাষ করতো, নিষাদ্রব্য। গভর্নমেন্ট ক্ষমতায় বসে বলল কোরআন অনুযায়ী দেশ চলবে, কোনো নিষাদ্রব্য চাষ হবে না। চাষিরা বলল তাহলে আমরা কি করব? বলল তোমরা পৃথিবীর সবথেকে দামি ফসল যেটা দিয়ে মশলা বানানো হয়, জাফরান, এই জাফরান চাষ শুরু করে দাও। জাফরান চাষে পৃথিবীতে 1 নম্বর ছিল ইন্ডিয়া। এই কাশ্মীর দিয়ে এই অঞ্চলে জাফরানের চাষ হইতো। আফগানিস্তানের ওই মরুভূমিতে যখন জাফরানের চাষ করেছে, ইন্ডিয়া পিছনে পড়ে পৃথিবীর শক্তিশালী জাফরান উৎপাদনকারী দেশ হয়েছে আফগানিস্তান। স্বর্ণ, তেল, পাথর আর জাফরান, এই 4 দামি জিনিস বিদেশে রপ্তানি করে আফগানিস্তান এমন এক দেশে রূপান্তরিত হয়েছে, একজন কর্মচারীরও বেতন বাকি নেই। মানুষ টাকার বস্তা নিয়ে কাবুলের রাজপথে বসে থাকে টাকা হাওলাত দেওয়ার জন্য, উইদাউট কোনো ধরনের লাভ ছাড়া, কোনো সুদ লাগবে না, নিয়ে যাও টাকা, যাদেরকে হাওলাতদার বলা হয়। আর আমরা একজন বড় বড় কুমির, চোর, ইসলামের চরম দুশমনরা ক্ষমতায় বসানোর কারণে বাংলাদেশের মতো দেশ, যেখানে একই সিজনে একটা ক্ষেতের ভিতরে একাধিক ফসল হয়, সেই দেশ আজকে ঋণগ্রস্ত দেশের তালিকার মধ্যে চলে গেছে। এই চোরগুলোরে আমরা আর চেয়ারে দেখতে চাই না। প্রিয় ভাইরা, আমরা কার সাথে সম্পর্ক করি? আল্লাহর সাথে। বলেন কার সঙ্গে? আল্লাহর সাথে। আল্লাহ যদি আমারে ডাক দেন, হাইয়া আলাস সালাহ বলে মুয়াজ্জিনের কণ্ঠ দিয়ে যখন বলা হবে নামাজের দিকে আসো, বাজারে কেউ যদি খাবার রেডি করে নিয়ে বসে, আমি যাব না। কোন দিকে যাবো জোরে বলেন? নামাজের দিকে। আমার ঘুম আমার কাছে থাকতে পারে, মালয়েশিয়ান কম্বল আমার গায়ের ভিতরে থাকতে পারে,
ফজরের আজান হলে আমি আর ঘুমাইতে পারবো না। তার কারণ হলো উলামায়ে কেরাম হাদিস বলেন, মান সাল্লা সালাতাস সুবহি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করলো, ফজরের নামাজ যে আদায় করলো, ওই ব্যক্তি তার নিয়ে আর কোনোদিন চিন্তা করবে না। তার কারণ হলো ফজরের নামাজ আদায় করার সঙ্গে সঙ্গে তার নাম আল্লাহ পাকের জিম্মাদারির খাতায় চলে যায়। এই নামাজটা একটু কম হয় নাকি? হুজুর নামাজ আমি এমনি পড়ি হুজুর, খালি ফজরটা বাদ যায়। কোনটা বাদ যায়? নামাজ আমি পড়ি আলহামদুলিল্লাহ, বাদ যায় কোনটা? ফজর হলো আগে। আল্লাহু আকবার। এখন যুবক পাহাড় থেকে নেমে বাড়ি যায় নাই, রাজদরবারে চলে আসছে। বাচ্চা বলতেছে, কি বাবা তোমার না মারতে পাঠাইলাম, তোমার তো ভাব ভালো না, মুখের ভিতরে হাসি দেখতেছি, যারা তোমার মারতে গেল তারা কই? সব কয়টা মরে গেছে। মারছেন কে? আল্লাহ। জোরে বলেন। এখন এই যুবককে মারার জন্য শক্তিশালী আরো একটা টিম বানানো হলো, সেই টিমের নাম হলো মেজর জেনারেল জিয়াউল টিম। জিয়াউল একটা ধরছে না সূরা, এই সূরারে গরু বান্ধার রশি দিয়ে বান্ধার দরকার। এদেশের বহু নারীকে বিধবা করেছে, বহু বাচ্চাদেরকে এতিম বানায় সেই জিয়াউল। এত বড় নিকৃষ্ট মানুষ আমার নজরে বাংলার জমিন আমি দ্বিতীয় কাউকে দেখি, যে মানুষকে কচু কাটা করে পানিতে ফেলতে পারে। আমি চাকরি করি, যে গভর্নমেন্ট আসুক আমি আমার চাকরি করি, আমি কেন জালেমের ভূমিকায় উপনীত হব? এটা কোনোদিন মেনে নেওয়া যায় না। মালিক জানে না, একজন নারী জানে না তার স্বামী বেঁচে আছেন কিনা, সন্তান জানে না তার বাপ বেঁচে আছেন কিনা, একজন বাপ জানে না তার কলিজার টুকরা সন্তান এখনো পর্যন্ত বেঁচে আছেন না, জমিনের নিচে চলে। এই নির্মমতা আল্লাহ পাক তো দেখেছেন। এর বিচার প্রত্যেকটা মানুষের কাছে যে পা ধরে মাপ চাইতে হবে, না তবে আল্লাহ মাফ করবে। প্রিয় ভাইরা, বাদশা বলে তারা সবগুলা শেষ। বাদশা বলে তোরে মারার জন্য নতুন টিম তৈরি করতে। নতুন টিম হইল, এই টিমরে বললো এর জমিনে মারা যাবে না, এরে নৌকায় উঠাবা, ভাসমান করে যানবাহনে উঠাবা, এর সাগরের মাঝখানে নিবা, নিয়ে পানিতে ফেলে দিবা, এর জমিনে মারা যাবে না। তো নিয়ে গেছে সাগরের মাঝখানে, ডাইনে পাবে সামনে পিছনে, লম্বা হাদিস, একদম কিচ্ছু দেখা যায় না। এ প্রিয় ভাই, আমি আমার আস্থার জায়গা থেকে বলি, এভাবে কথা বলতে তো ভয় লাগার কথা, একটু ভয় লাগবে না। তার কারণ আমার আল্লাহ যদি আমাকে জমিনে রাখেন, পৃথিবীর ক্ষমতা নাই আমাকে বিদায় করার। ঠিক ভরসার জায়গা হলো একটা, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, এই আল্লাহ যথেষ্ট হবে। জ্বলন্ত আগুনের মধ্যে ফেলাচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছেন? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই দুই শব্দের কারণে, দুই বাক্যের কারণে আগুন, জ্বলন্ত আগুন ইব্রাহিমের জন্য ফুলের বাগান হয়ে গেছে। সুবহানাল্লাহ। সে আল্লাহ পরে ট্রান্সফার হয়ে গেছে বলে না, আল্লাহ আছে, আমাকে ইব্রাহিম হতে হবে, ইব্রাহিমের মতো হতে হবে। তো এখন এই যুবককে মারার জন্য নিয়ে গেছে সাগরের মাঝখানে, শেষ করে দিচ্ছে। সাগরের মাঝখানে নিয়ে ফেলাবে, সব আয়োজন শেষ, এখনই ফেলাবে, জাল ফেলানোর মতো। যুবক আবারও ওই শব্দ বলল, হাদিসের মধ্যে আসছে, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা। হে মালিক, তোমার সাথে সম্পর্ক করার কারণে এরা আমারে পানিতে ফেলে মারতে চায়, তুমি যেভাবে ইচ্ছা এদের মোকাবেলায় তুমি আমার জন্য যথেষ্ট হয়ে যাও। সুবহানাল্লাহ। শান্ত সাগর, একদম শান্ত। আল্লাহ তাআলা সাগরের পানিরে বলল, একটু অশান্ত হও। পানি হালকা, একটু হালকা করে নাড়া দিল। এখন ওই ভাসমান যানবাহনটা এরকম এরকম করে, আর ওর ভিতরে যে কয়জন আছে সব কয়জন পড়ে গেছে। নৌকার মাঝি একজন, ওই যুবক শুধুমাত্র বহাল তবিয়তে রয়েছে। আবার ওই ভাসমান যানবাহন নিয়ে জমিনে আসছে, বাদশার বাড়ি চলে আসছে। বাদশা বলতেছে, কি ব্যাপার? সবগুলো রেখে